কালো গাড়িটা থেকে জাঙ্কুক নেমে আসে। জাঙ্কুক এসেই তের সামনে দাঁড়ায়। জাঙ্কুকের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ও ভীষণ রেগে আছে। ও এসে তের হাত শক্ত করে ধরে। এখন কয়টা বাজে? আপনি এখানে? আর কয়টা বাজে সেটা আমার কাছে জিজ্ঞাসা না করে নিজের হাতের ঘড়িতে দেখে নেন না। জাঙ্কুক এবার আরো রাগী দৃষ্টি নিয়ে তের দিকে তাকালো। জাঙ্কুক ভাইয়া, আমার পথ ছাড়ুন, আমাকে বাসায় যেতে হবে। আগে আমি যেটা বলছি সেটার অ্যান্সার দাও। এখন কয়টা বাজেতে যে তুমি এখনো বাড়ির বাইরে? তোমার কি এমন কাজ যে তোমাকে এত রাত্রেও বাড়ির বাইরে থাকতে হবে? জিয়ন জাঙ্কুকের হবু বউ কিনা এত রাত্রে বাড়ির বাইরে? যদি কোনো বিপদ আপদ হয় রাস্তাঘাটে তখন কি হবে? তোমার দেখছি অনেক বেশি সাহস। আমার যাই হোক, আপনার কি? আর আপনি কেন এমন করছেন আমি তো সেটা বুঝতে পারছি না। কেন করছি সেটা তুমি জানো না তে? আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো ভালোবাসা না, এটা জাস্ট মোহ। দেখবেন দুদিন পর ঠিকই কেটে যাবে। আমাদের মতো মেয়েদের জাস্ট মোহে পড়া যায়, ভালোবাসা যায় না। আর আপনার মতো বড়লোক ছেলেরা তো কখনোই ভালোবাসতে পারবে না। জাঙ্কুক রাগের চোটে তের হাত ধরে তার কাছে টেনে নিয়ে আসে। প্লিজ ডোন্ট টাচ মি। আপনাদের মতো মানুষের কাছে হয়তো বা এটা অনেক নর্মাল জিনিস হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে আমার সম্মানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই দয়া করে আমাকে ছাড়ুন। জাঙ্কুক থেকে ছেড়ে দেয় আর শান্ত গলায় জিজ্ঞেস করে, এত রাত্রে বাড়ির বাইরে কি করছিলে তে? আমার জানা মতে এই সময়তে তোমার কোনো কাজ নেই। হঠাৎ জাঙ্কুক দেখতে পায় তের গায়ে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। তে, কি হয়েছে? তোমার ড্রেসে এত রক্ত কিভাবে লাগলো? এবার তে জাঙ্কুককে সবটা বলল। ও, এই জন্য লেট করেছো। যাই হোক, এত রাত করে আর কখনো বাসায় ফিরবা না। এই অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জাঙ্কুক ভাইয়া, আপনি প্লিজ আমাকে ভুলে যান। আমাদের সাথে যে আপনাদের যায় না, আর যেটা সম্ভব নয় তার মোহে নিজেকে জড়াবেন না। জাঙ্কুক তের কথায় কোনো উত্তর দেয় না। তে, গাড়িতে বসে পড়ো, তোমাকে তোমার বাসায় আমি ড্রপ করে দিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, আর একটা কথা না বলে গাড়িতে বসো, আর না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কিন্তু। তে আর কিছু না বলে জাঙ্কুকের গাড়িতে বসে পড়লো আর জাঙ্কুক থেকে তের বাসার সামনে নামিয়ে দিয়ে আসলো। তে যাচ্ছিল আর জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল, তুমি আমার মোহনাতে, তুমি আমার ভালোবাসা। আর আমি এটাও বিশ্বাস করি যে আমার ভালোবাসা তুমি একদিন না একদিন ঠিকই বুঝবে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। তুমি আমার নেশা হয়ে গিয়েছো, যাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। খুব খুব তাড়াতাড়ি আমি তোমাকে একদম নিজের করে নেব। সেদিন রাত্রে তেরো ঘুমায় ছিল না, ওর বারবার শুধু জাঙ্কুকের কথাই মনে হচ্ছিল। আচ্ছা, উনি কি আমাকে সত্যি ভালোবাসে? ওনার চোখে যে আমি আমার জন্য অসীম ভালোবাসা দেখেছি। কিন্তু কিন্তু আমাকে এসব থেকে দূরে থাকতে হবে। ওনার পরিবার যে আমাকে কখনোই মেনে নেবে না। পরের দিন তে আর ওর মামি মিলে বেকারি সামলাচ্ছিল। হঠাৎ তের মামি প্রিয়াঙ্কা এসে থেকে বলল, তে, সর্বনাশ হয়ে গিয়েছে, ওই কাই আবারও এসেছে। মামি তুমি ভেতরে যাও, আমি দেখছি। না তে, তুই যাবি না, তুই এখান থেকে যা, আমি ওদের সাথে কথা বলে নেব। মাম্মি তুমি ভেতরে যাও তো। আরে ফুলটসি, তুমি চলে এসেছো। আহারে, তুমি কত চিকন হয়ে গিয়েছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না নাকি? আমার হবু বউটা কত চিকন হয়ে গিয়েছে। মুখ সামলে কথা বলবেন। কিসের হবু বউ? লম্পট কোথাকার। ফাইজলামির আর জায়গা পান না, এখান থেকে বের হন। আপনাকে কতদিন বলেছি আমাদের এই বেকারি ত্রিসীমানায় আপনি আসবেন না, আপনার লজ্জা করে না? অনেক কথা বলো তুমি ফুলটসি। একমাত্র এই কাই তোমাকে নিজের বউ বানাতে চাই বলে আজও পর্যন্ত তোমাকে কিচ্ছু বলেনি, না হলে তোমার এসব কথার উচিত জবাব এই কাই দিতে পারতো। রাখেন আপনার জবাবটা, বের হন এখান থেকে। বলেছি না এখানে ত্রিসীমানায় আপনি আসবেন না। এমন করো কেন ফুলটসি? তোমাকে আমি দেখতে এসেছিলাম, কতদিন দেখি না। আসলে কাজে এত ব্যস্ত ছিলাম যে আসার টাইমই পাইনি। শুনেছি বোনের নাকি বিয়ে দিয়েছো, তা আমাকে তো দাওয়াত দিলে না। তা বোনের তো বিয়ে দিয়েছো, এখন তো তোমার পালা, তাহলে আমরা বিয়েটা সেরে ফেলি, কি বলো?
তের খোঁজ খবর নেওয়ার জন্য জাংকুক তের পেছনে একটা স্পাই লাগিয়ে রেখেছিল। ইতিমধ্যে ঘটা ঘটনাগুলো সে জাংকুককে সবটাই বলেছে। ফুলটুসি, আজকে তোমাকে দেখতে কিন্তু সেই লাগছে, পুরাই মাখন। মুখের ভাষা ঠিক করেন বেয়াদব। কাই তের হাত অনেক শক্ত করে ধরে। তে এবার রাগের চোটে কাইকে থাপ্পড় মারে। কাইও বিপরীতে তেকে একটা থাপ্পড় মারে। মেয়ে মানুষের এত তেজ আমার ভালো লাগে না, বুঝেছিস? একবার তোকে বিয়ে করে তারপর কিভাবে আমার পায়ের কাছে এনে তোকে ফেলে তুই জাস্ট দেখিস। অনেক দিন তোকে সহ্য করেছি, বেয়াদব কোথাকার, লম্পট কোথাকার। এসব বলেই তো তে কাইকে ইচ্ছা মতো থাপ্পড় মারলো আর কায়ের মেন পয়েন্টে একটা কিক মেরে দিল। জাংকুক যখনই সেখানে পৌঁছায় তখনই তেকে এভাবে কাইকে মারতে দেখে। কায় বিপরীতে তেকে কিছু বলবে তার আগেই জাংকুক এসে কাইকে আটকে দেয়। জাংকুক কায়ের কলার শক্ত করে ধরে কাইকে ইচ্ছা মতো মারতে থাকে। কায়ের সাঙ্গপাঙ্গরা বাধা দিতে আসলে তাদেরকেও ইচ্ছা মতো কেলানি দেয়। জাংকুক আসার সময় পুলিশকে কল করে দিয়েছিল। পুলিশ এসে কাইকে ধরে নিয়ে যায়। জাংকুক এবার তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, কবে থেকে ডিস্টার্ব করছে তোমাকে? এই প্রায় 2 বছর। তো মাথা কি তোমার মোটা? এতদিন ধরে তোমাকে ডিস্টার্ব করছে, তুমি পুলিশকে জানাবা না? পুলিশকে জানিয়ে কি হবে? তাদের বহুবার জানানো হয়েছে, কোনো কাজ হয় না। কোথাও লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি। জাংকুক দেখলো তের গালে 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছে। এটা কাই করেছে তাই না? ওকে তো। জাংকুকের কায়ের ওপর এতটাই রাগ হচ্ছে যে ওকে সামনে পেলে জাংকুক বোধহয় এখন খুনি করে ফেলতো। তে এর মামি সে থেকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আরে মামি, তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি। আর তোমার মনে হয় আমাকে ওই কাই কিছু করতে পারবে? আমি নিজেকে নিজেই প্রোটেক্ট করতে পারি। ধন্যবাদ জাংকুক বাবা, তুমি না থাকলে যে কি হতো। এই 2টা বছর ধরে ওই কাই আমার থেকে জ্বালিয়ে যাচ্ছে। কত পুলিশ কেস করেছি, কোনো লাভ হয় না। আর চিন্তা করবেন না, আমি আছি তো। আর ওই কাই কিছুতেই ছাড়া পাবে না। এভাবেই কিছুদিন কেটে যায়। জাংকুক তো দিনরাত 24 ঘন্টায় তেকে ফলো করতো, তেকে সবকিছু থেকেই প্রোটেক্ট করত। তেরও জাংকুকের এমন ব্যবহার কেন জানি না খুব ভালো লাগতো। একটা দিন যদি জাংকুক তের সামনে না আসতো, তে যেন কেমন অস্থির হয়ে পড়তো। যদিও জাংকুক যখন তের সামনে আসতো তখন তে জাংকুককে দেখে বিরক্তি প্রকাশ করত, কিন্তু মনে মনে তো তে ভীষণ খুশি হতো। তবে কি তে অজান্তেই জাংকুককে ভালোবেসে ফেলেছে? শুক্রবারে বিকেল টাইমে তে আর প্রিয়াঙ্কা বসে গল্প করছিল। তখন ওদের বাসার কলিং বেলটা বাজতেই তে গিয়ে দরজাটা খুলে দিল আর দেখলো আরেম এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুনি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আঙ্কেল ভেতরে আসুন। আরেম তের দিকে তাকে একটা হাসি দিয়ে ভেতরে আসে। আরেম সাহেব আপনি? আসুন আসুন, বসুন। আরেম ড্রয়িং রুমে বসে আর তে তখনই কিচেনে চলে যায় আরেমের জন্য খাবার তৈরি করতে। কিছু কথা বলার জন্যই আমি এখানে এসেছি। হ্যাঁ বলুন, কি কথা? কথা না, আসলে বলতে পারেন একটা রিকোয়েস্ট। দয়া করে আপনার তের হাত আমার জাংকুকের হাতে তুলে দেন। আমি তেকে আমার পুত্রবধূ করতে চাই। আশা করি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। কিন্তু এটা কি করে সম্ভব? ও বাড়িতে যে আমার মেয়ে সুখে থাকবে না, ওকে যে কেউ মেনে নেবে না। দেখুন, আমার স্ত্রী আর আমার মা যে ব্যবহারটা করেছে তার জন্য আমি দুঃখিত। আমার মনে হয় ধীরে ধীরে তে সবার মনই জয় করে নিতে পারবে। যে কোনো জিনিসের তো সময় লাগে। আর সব থেকে বড় কথা হলো আমার তো তেকে ভীষণ পছন্দ হয়েছে এবং আমার জাংকুক তেকে ভীষণ ভালোবাসে। ওর তো একটাই কথা ছিল, ও বিয়ে করবে না। তবে তেকে দেখার পর থেকে ওর সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা তো প্রথম আরিমকে না বলে দিয়েছিল, তবে আরিম প্রিয়াঙ্কাকে এমনভাবে রিকোয়েস্ট করেছিল যে প্রিয়াঙ্কা আরিমের প্রস্তাবে রাজি হয়ে যায়। ইতিমধ্যে আরিমের জন্য খাবার নিয়ে তে সেখানে চলে এসেছে। তবে তে তো আরিম আর প্রিয়াঙ্কার মধ্যে কথোপকথন কিছুই শোনেনি। আঙ্কেল, আজ কিন্তু না খেয়ে যাবেন না।
ডিনার করে যেতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমার মামুনি যখন আমাকে বলেছে তখন আমি নিশ্চয়ই খেয়ে যাব। জাঙ্কুকরা গল্প দিয়েছিল তোমার হাতের রান্না নাকি অনেক মজা। ওই যে লিসা বৌমাকে দেখতে এসেছিল যেদিন। জি আঙ্কেল। তুই সময় নষ্ট না করে রান্না করতে চলে গেল। তে যাওয়ার পর আরেম বলে উঠল, সত্যি তেমাটা অনেক লক্ষ্মী। আমার জাঙ্কুকের চয়েস আছে বলতে হবে। আর আমার জাঙ্কুক যেটা চয়েস করে সেটা পারফেক্টই হয়। আমি জানি ও বাসার সবাইকে ঠিকই মানিয়ে নিতে পারবে। রাত্রে বাসা আসার পর আরেম জাঙ্কুককে সবটা বলে। জাঙ্কুকের খুশি এখন দেখে কে। জাঙ্কুক তো প্রচন্ড খুশি হয়ে যায়। ফাইনালি তুমি আমার রাজ্যের রানী হতে চলেছ। এদিকে প্রিয়াঙ্কা তো থেকে সবটা বলে। মামি তুমি এটা কি করেছো? তুমি কিভাবে রাজি হলা? এটা যে সম্ভব না। ওরা কেউ আমাকে মেনে নিতে পারবে না। আরো লিসা আপুর সংসারে ফাটল ধরবে। তুমি কেন এমনটা করলা? আর লিসা আপু অখুশি হবে। তিমারে এমনটা করিস না। জাঙ্কুকের চোখে যে তোর জন্য আমি ভালোবাসা দেখেছি। আর আরেম সাহেব আমাকে এতবার রিকোয়েস্ট করলো, আমি আর না করতে পারলাম না। মা, তুই খুব সুখে থাকবি জাঙ্কুকের সাথে। আর আমি জানি তুই বাড়ির সবাইকে ঠিকই মানিয়ে নিতে পারবি। সব থেকে বড় কথা হলো জাঙ্কুক তোকে ভালোবাসে। কিন্তু মামি, তুমি বুঝতে পারছো না, এটা সম্ভব না। তেমা, তুই আমার একটা কথা রাখ মা। এটা তোর কাছে তোর এই মামির চাওয়া। তুই আমার এই চাওয়াটা পূরণ করতে পারবি না? আর তুই দেখিস তুই খুব সুখে থাকবি। টিয়ার প্রতি উত্তরে প্রিয়াঙ্কাকে কিছুই বলে না। মনে মনে ভাবে, আমিও যে তাকে ভালোবাসি, কিন্তু এর পরিণাম যে ভয়ানক হতে চলেছে।